আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে। আমাদের ঈদ তো অনেক ভালো কেটেছে, তাই না? প্রচন্ড গরম। আমাদের স্কুল খুলবে কয় তারিখ থেকে? 7 তারিখ থেকে। 7। জি। আচ্ছা, ওকে। আজকে আমাদের হচ্ছে কি ক্লাস হবে? আমাদের আজকে হবে গণিত আর বিজ্ঞান, তাই না? জি। তাহলে আমরা হচ্ছে প্রথমে গণিত শুরু করব, তারপরে হচ্ছে বিজ্ঞান করব। আচ্ছা, স্ক্রিনে একটু দেখে বলবা স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে মরিয়ম স্ক্রিন? জি। আচ্ছা, আমাদের কত নাম্বার পেজ ছিল পড়া বলতে পারবে? আমরা তো গুণ 52। আমরা হচ্ছে গুণ অঙ্ক করাচ্ছিলাম, তাই না? 55। তাহলে হচ্ছে 55-র এই অঙ্কগুলো আমি করতে দিয়েছিলাম মনে হয় তোমাদেরকে হোমওয়ার্কে, না? জি। করেছো? করা তো হয়নি মনে হয়। মরিয়ম, করা হয়েছে? জি। হোমওয়ার্ক দিয়েছো? হোমওয়ার্ক দেওনি হ্যাঁ তো? ম্যাম, দিয়েছিলাম। আচ্ছা, ওকে, আমরা আরেকবার করে নিব, হ্যাঁ? আমরা তো জানি। খাতাটা বাসায় রেখে আসছি। আচ্ছা, ওকে। আমি একটু তোমাদেরকে বলে দিই যে অঙ্কগুলো এখন হচ্ছে আমাকে করে দেখাবা, হ্যাঁ? 3 দিয়ে হচ্ছে 2 কে, তারপরে 3 দিয়ে 6 কে, আবার 3 দিয়ে 1 কে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সারটা যেহেতু আমি এখানে আমার কোনো জায়গা নেই, আমি নিচে করে দেখাচ্ছি, হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে। এই যে এখানে দেখো, 3-এর নামটা আমরা হচ্ছে 2 পর্যন্ত নিব, তাহলে 3 দুগুণ 6, তাই না? তারপরে 3-এর নামটা 6 পর্যন্ত, 3 6 18, 18-র 8। হাতে যে 8। হাতে যে 1 থাকলো এটা কিন্তু আমরা মাথায় রাখবো। 3 একে 3 আর হাতের একে হচ্ছে 4। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এভাবে করবো আমরা অঙ্কগুলো। কেমন আছো আনাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন ঈদ কাটলো? ভালো। ওকে। আমাদের যেহেতু ঈদ শেষ, এখন আমাদের অল্প অল্প করে পড়া শুরু করতে হবে, তাই না? আমাদের আবার দ্বিতীয় এক্সাম শুরু হয়ে যাবে তোমার আগস্টের এতেই হচ্ছে যে এক্সামটা শুরু হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে, আমাদের আগে ভাগে হচ্ছে শুরু করতে হবে পড়াগুলো। তাই আমরা টাইম ওয়েস্ট করব না, হ্যাঁ? আমার কথা হচ্ছে আমরা যেখানে হয়তো 5টা করি, 5টার জায়গাতে কোনো প্রবলেম হলে আমরা 3টা করব। কিন্তু যে একবারে ক্লাস জয়েন করব না বা ক্লাস করব না, এটা কখনোই করব না আমরা। ঠিক আছে? আচ্ছা, আমাদের জি। 55 নাম্বার পেজের অঙ্কগুলো আবার আমি একটু দেখতে চাই, হ্যাঁ? যে আমাদের মনে আছে কিনা। এই যে 1 নম্বরটা আমি বুঝিয়ে দিলাম। আমি আনামের জন্য আবার আমি বলে দিচ্ছি, দেখো। আনামের জন্য আমি আবার বলে দিচ্ছি যে এই যে শূন্যটা, যেমন দেখো এই যে 207 গুণিত 5, এটার অ্যান্সার কিভাবে হবে? তাহলে আমরা এটা কি করব? 5 7 35, আমরা শূন্যর জন্য আমরা হচ্ছে 35ই বসিয়ে দিব। ঠিক আছে? এই যে আমরা হচ্ছে 35 বসিয়ে দিলাম। এবার হচ্ছে 5 একে 5, 5 দুগুণ 10, তারপরে হবে হচ্ছে 10। তাহলে আমাদের গুণফল কত আসলো? 1035। আমি কি বলেছিলাম? গুণের পরে আমরা যে উত্তরটা পাবো সেটাকে আমরা গুণফল বলবো। আর আমরা হচ্ছে বিয়োগের পরে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বিয়োগফল বলবো। এবং আমরা যোগ করার পরে যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা কি বলবো? যোগফল। মনে থাকবে? মনে আছে এগুলো? জি। আচ্ছা, গুণ্য, গুণক, গুণফল, তাহলে গুণ্য কোনটা আর গুণক কোনটা এগুলো মনে আছে?
এগুলো আমি কিন্তু বলে দিয়েছিলাম। আচ্ছা, এটা আমি আলোচনা করছি, তোমরা হচ্ছে 55 নাম্বার পেজের ম্যাথ গুলো একটু করে দেখাও তো আমাকে। আনাম চটপট উঠাও, ওই যে মরিয়ম শুরু করে দিয়েছে। শুরু করো। অঙ্কগুলো মুখে উচ্চারণ করো, মুখে উচ্চারণ করো আর উঠাও, তাহলে আমি বুঝতে পারবো। আনাম মরিয়ম বুঝতে পেরেছো কি বলছি? নয়। নয়। তোমরা মুখে উচ্চারণ করো, বলো কত নাম্বার উঠাচ্ছ? আনাম মরিয়ম? নয়। বারো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় বলবে আমাকে। 7 দুগুণে 14 আর 5 এ কত? 19। 19। বুঝতে পেরেছো? 14। জি। সেম এভাবেই 8 এর নামতাটা যখন 5 পর্যন্ত নিয়ে যাবা, তখন ওটা বলবা যে 50 40, তাহলে 40 এর শূন্য হাতে 4, আবার হচ্ছে 7 ঘরের নামতা 8 এর নামতা 7 পর্যন্ত যাবা, 27 কত, এমন ভাবে নামতা বলতে হবে যেন তুমি হচ্ছে বলতে পারো 56। 56 আর হাতে কত ছিল সেটা অ্যাড করো। 56 আর এলাম হাতে কত?
আমরা কোথায় হাতে রাখছি, কোথায় ছাড়ছি, এগুলো খেয়াল করব, ঠিক আছে? মরিয়ম কত নম্বরে আছো? এখানে বলেছে 11 নাম্বারটা দেখো, সাথে সাথে যদি আমরা শূন্যকে যোগ করি তাহলে কি হয়, আমি এটা বলে দিয়েছিলাম কিন্তু, যে গুণের ক্ষেত্রে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, কোনো শূন্যর সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে শূন্যই হয়। তাহলে আমরা যদি সাতের সাথে শূন্য গুণ করি তাহলে সাতে শূন্য শূন্য, 7 দুগুণ 14, 14 4, হাতে থাকে 1, 27 56, আর হাতের একে হচ্ছে 57। বুঝতে পেরেছো? জি। এভাবে। মরিয়ম তোমার হয়নি? হলে ছবি দিয়ে দাও। আনাম, জিনিস। হাত চালাতে হবে। আমরা যদি এই কয়টা ম্যাথে এত সময় নিয়ে নিই তাহলে কি হবে বলো? মরিয়মের আর কয়টা আছে? বুঝতে পারছি না তোমার কথা। একটা 12 নাম্বার। আচ্ছা, চটপট করে ছবি দাও। আনাম শেষ হয়েছে। আচ্ছা, মরিয়মের হচ্ছে 1 নম্বরের অ্যান্সারের এই 9টা কাটা। মরিয়ম, মরিয়ম, তুমি ফোন অনেক দূরে রেখেছো, ফোনটা কাছে নিতে হবে তো, ফোনে কথা শুনতে পাচ্ছি না আমি অনেক দূরে থাকার কারণে। তোমার বলো তো 1 নম্বরের অ্যান্সার তোমার কত আসছে? 9টা কি কাটা নাকি বলো তো? তাহলে 486। হ্যাঁ, ওকে। আমি ওটা বুঝতে পারছি না, মনে হচ্ছে একবার কাটিয়েছো একবার লিখিয়েছো লিখেছো, মানে এরকম। তাড়াহুড়া নাই তোর কোনো না?
10 নম্বর কান তো ধরিয়ে দিলে এখানে কাটান। আচ্ছা, আমার মরিয়মের অঙ্ক মনে হচ্ছে, আচ্ছা এই যে 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা আমার দেখো, 7 নম্বর অঙ্কটা দেখি, আমার একটু ভুল মনে হচ্ছে 7 নম্বরটা। 7-এর ঘরে মরিয়ম দেখো, খেয়াল করো, 7-এর নামটা 6 পর্যন্ত, তাহলে 6 7 কত? 6 7 42 না? তাহলে 42-এর 2 হাতে থাকলো 4, 7 7 49, 49 আর 4 কত? 53 না? তাহলে 53-র 3 হাতে থাকবে কত? 5। আবার হচ্ছে 7 2 14 আর 5 কত? 19। তাহলে তোমার অ্যান্সারটা কত আসছে? 1932। তোমার অ্যান্সার আসছে 1912। এখানে তোমার হচ্ছে 3 হবে, ওখানে 1-এর জায়গায় 3 হবে, ঠিক করে নাও। বুঝতে পেরেছো? মরিয়ম কথা বলো। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো, তারপরের অঙ্কটা হচ্ছে যে 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা আমি বলেছিলাম 4 আষ্টে 32, 32ই আমি বসিয়ে দিতে বলেছি। 4 আষ্টে 32 আমি বলেছি যদি শূন্য থাকে তাহলে তুমি 32ই বসিয়ে দিবা। আর হচ্ছে 8-এর নামতাটা বা 6 আষ্টে 48, তাহলে তোমার উত্তর আসবে 4832। ঠিক করে নাও, কারেকশন করে নাও। তারপরে তোমার 10 নম্বর অঙ্কও ভুল হয়েছে, এটা কিন্তু আমি বারবার বলে দিয়েছিলাম যে 5 7 35, যেহেতু আমাদের শূন্য আছে আমরা হাতে রাখবো না, আমাদের যেহেতু শূন্য আছে আমরা হাতে রাখবো না, 5 7 35ই বসিয়ে দিব। আবার হচ্ছে 5 2 10, তাহলে 1035 আমাদের হচ্ছে উত্তর হবে। তোমার 1385 আসছে, ওটাও ভুল হয়েছে, ঠিক করে নাও। আচ্ছা, 11 নাম্বার বলেছে দেখো 8কে, এটার অ্যান্সার কত আসছে? 5740। ঠিক আছে, এটার অ্যান্সার ঠিক আছে। 12 নাম্বারের অ্যান্সার ঠিক আছে। তোমার এই 3টা অঙ্ক ঠিক হয়ে গেছে, ভুল হয়ে গেছিল, এগুলো একটু বাসায় দেখে নিবা, হ্যাঁ? ঠিক করে নাও। আনামের 7 4 নম্বরের অ্যান্সার কত আসছে আনাম তোমার? ওটা কি কাটিয়েছো নাকি? বুঝছি না, অ্যান্সারটা কত বলো আনাম। 900 না 9009, আরে সরি 957। 57 আছে না, ওখানে 96 আছে? 996। দেখে বলো। ওখানে কাটাকাটি, আমি সংখ্যাটা একবার 0 মনে হচ্ছে, একবার মনে হচ্ছে 4, এর জন্য আমার কাছে কনফিউজ লাগলো। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা না, 6 নম্বর অঙ্কটা দেখো, 4 1 4, তাই না? আর 4 5 20 শূন্য, হাতে থাকে 2, তাহলে 4 6 24 আর হাতের 2 কত আনাম? 4 6 24। 24 আর হাতের 2 26, 36 আসলো কোথা থেকে? 2টাকে 3 করো। 36। ওখানে 3 করেছো, ওটা 2 হবে, 26 হবে। তারপরে 7 নম্বরের অ্যান্সার কি আসছে? 7 নম্বরের অ্যান্সারও তো ভুল। 7 নম্বরটা দেখো, 6 7 42-এর 2 হাতে থাকে কত বললাম? 4। 6 7 42-এর 2 হাতে থাকে 4, 7 7 49, 49 আর 4 কত? 53, 53-র 3 হাতে থাকে 5, তাহলে 7 2 14 আর হচ্ছে 14 আর তোমার হচ্ছে 5 কত? 19, সেখানে 4টা আসলো কোথা থেকে তোমার? 1932 হবে, ওখানে 4 আসলো কোথা থেকে আনাম? তাড়াতাড়ি 4টা কেটে ঠিক করে নাও। ঠিক
করে নিয়ে আসি। তারপরে তোমার 8 নম্বর অঙ্কটা কি করেছো? 8 নম্বর অঙ্ক ভুল হয়েছে কেন? 50 40 শূন্য, সাথে সাথে আমি বলার সাথে সাথে কারেকশন করে নিবা। আমার সাথে সাথে ওখানে করে নাও। 50 40 শূন্য, হাতে থাকে 4, 27 কত 56। নম্বর অঙ্ক? 8 নম্বর, 8 নম্বর। 50 40 শূন্য, হাতে থাকে 4, 27 56, 57, 58, 59, 60, 60 শূন্য, হাতে থাকে 6, 4 32, 32 আর 6 কত? 32 আর 6 38 না? অ্যান্সার হবে 3800 আসবে অ্যান্সার। আর তোমার কত আসছে অ্যান্সার? মিস আপনার কথা কেটে কেটে আসছে। কেন? অ্যান্সার হচ্ছে 3800 আসবে, 3800। তোমার মিস অ্যান্সার আপনার কথা কেটে কেটে আসছে। এখনো তাই? মরিয়ম, মরিয়ম, আমার কথা শুনতে পাচ্ছ? জি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ওটা আনামের তাহলে নেটের প্রবলেম। আনাম, এখন কি শুনতে পাচ্ছ? জি এখন ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা, 8 নম্বরের অ্যান্সার হচ্ছে 3800 হবে। ঠিক করে নাও। তারপরে 9 নম্বরের অ্যান্সার কত করেছো তুমি? 4832। আচ্ছা ঠিক আছে, ওটাও আছে ঠিক। এখানে 10 নম্বরটাতে আবার এটা কমে গেল কেন? 10 নম্বর অঙ্কটা, 10 নম্বরটা হচ্ছে 5 7 35, 35ই আমি বসিয়ে দিতে বলেছিলাম। ওখানে 2 বসলো কেন? 35 ক 10 কয় এনাম? 3 10 5 35, 35 বসে যাবে। আবার হচ্ছে তুমি হচ্ছে কত নাম্বারটা বলছিলাম? 10 নাম্বার। তাহলে 35 বসে গেল। আবার হচ্ছে যে তুমি 5 দিয়ে হচ্ছে 2 কে নিবা, 5 দুগুণ 10, তাহলে 1035 হবে অ্যান্সারটা। ঠিক করেছো? জি এগুলো ঠিক আছে। তোমার 12 নম্বরের অ্যান্সারটা কতটা? 0 না 8? অ্যান্সারটা একটু বলো তো। আনাম, 2280। আচ্ছা ওকে, ওটা 0 মনে হচ্ছিল। এগুলো ঠিক আছে। তাহলে মরিয়মেরও 3টা অঙ্কতে প্রবলেম, আনামেরও 3টা অঙ্কতে প্রবলেম। আমি কি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিলাম বুঝতে পেরেছো না আর বুঝানো লাগবে? বলো, কথা বলো। বুঝতে বুঝতে জি পেরেছো না আর বুঝানো লাগবে সেটা বলছি। বুঝতে পেরেছি। আমরা যখন একটা জিনিস দেখো, আমি আবার কিন্তু বলছি, তোমাদের সমস্যা হয়েছে কোথায়? তোমাদের সমস্যা হয়েছে এই যে প্রথম শূন্য এবং মিডিলের শূন্যতে। আমি এই যে 9 নম্বর এবং 12 নম্বরটা আবার আমি বলে দিচ্ছি, দেখো এই যে সমান চিহ্ন দিয়ে দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে, মিস হ্যাঁ বলো, মিস বলো। ফোনে চার্জ নেই, কি করবো? ফোনে চার্জ নেই। ক্লাস তো করতে হবে। তুমি আজকে সকাল থেকে আমি মেসেজের কারো কোনো রেসপন্স দেখছি না। মেসেজ দেখে হচ্ছে আগে থেকে ক্লাসের প্রস্তুতি নিয়ে থাকবা, নাহলে তো হবে আচ্ছা না। এখন কি করবো? একদম চার্জ শেষ হয়ে গেছে? 9% চার্জ। ওখানে চার্জার থাকলে একটু চার্জে দিয়ে দাও, 5 মিনিট চার্জ করে এর নাও। আশেপাশে আশেপাশে কোনো জায়গায় চার্জার নাই, আর বোর্ডটা অনেক দূরে। তাহলে কি বলছে আম্মু? কি এই হ্যাঁ অঙ্কগুলোর যেহেতু এটা সমস্যা হলো, তাহলে 8-এর ঘরের নামটা যদি 4 পর্যন্ত নিব আমরা, 4 আসতে 32। এখন এখানে আমাদের শূন্য আছে। আমরা সাধারণত একক দশক, এককটা করার পরে দশকের জন্য আমরা সংখ্যা হাতে রাখি, কিন্তু যেহেতু আমাদের দশক শূন্য আছে সেক্ষেত্রে আমরা কি করব, 4 আসতে 32 হলে আমরা 32টাই বসিয়ে দিব। ঠিক আছে? এই যে আমরা হচ্ছে 32টাই হচ্ছে বসিয়ে দিলাম। এবার হচ্ছে তখন আমরা 8 দিয়ে আর শূন্যকে নিব না, দশকটাকে নিব না, সরাসরি শতকে চলে যাব।
তাহলে 6 আসছে 48, তখন আমরা হচ্ছে 4 10 8 48 বসিয়ে দেবো। মরিয়ম, এই অঙ্কগুলো না তোমার ভুল হয়েছিল, এর জন্য আমি আবার বলছি, বুঝতে পেরেছো? মরিয়ম, জি। আচ্ছা এবার দেখো 12 নাম্বারটা দেখো, রেসপন্স করবা, সাথে সাথে রেসপন্স করবা। 6 এর সাথে যদি আমরা শূন্যকে করি তাহলে 6 শূন্য শূন্য, আবার 6 দিয়ে যদি আমরা 8 কে করি তাহলে 6 আসছে 48 এর 8, হাতে থাকে 4, 6 এর ঘরের নামটা 3 পর্যন্ত, 3 6 18, আর হাতে আমাদের 4 আছে, তাহলে 18 19 20 21 22, তাহলে আমরা হচ্ছে 22 বসিয়ে দিলাম। জি এভাবে মিস, করবা। হ্যাঁ বলো। মাল্টিপ্লাই দিয়ে চার্জ দিয়েছি। আচ্ছা ওকে, ওইভাবে দাও। ক্লাস এভাবে মিস দিলে আমরা পড়া আগাতে পারবো না। নাম, আচ্ছা এগুলো না তো কোনো সমস্যা নেই, আমি তাহলে আজকে একটু ডবল সংখ্যার গুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, এই যে খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমাদেরকে না বলি তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, দেখো এখানে দেখো আমাদের গুণ্য এবং গুণক। আমি গুণ্য সম্পর্কে কি বলেছিলাম, যে সংখ্যাকে গুণ করা হয়, এই যে এটা হচ্ছে 3, এই সংখ্যা যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় মানে 20 দিয়ে তো আমি 3 কে গুণ করব, এটা হচ্ছে গুণক। মনে থাকবে, গুণ্য গুণক, এবং গুণ করার পরে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে গুণফল। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু মাথায় রাখবা। গুণ্য গুণক গুণফল। কিন্তু আমরা দেখো ওপরের অঙ্কগুলো করে আসলাম, আমাদের গুণ্য কিন্তু সাধারণত সব সময় বড় থাকে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আমাদের গুণ্য হচ্ছে ছোট। সেক্ষেত্রে আমরা কখনো নিরাশ হব না। আমরা যদি মনে করি যে খাতায় আমরা হচ্ছে বড়টাকে সামনে তুলে নিব, অ্যান্সার কিন্তু একই আসবে। আমরা যখন শূন্য দিয়ে 3 কে করব, 3 এ শূন্য শূন্য, 3 এ শূন্য শূন্য, আবার 3 দিয়ে যখন 2 কে করব, 3 দুগুণা 6, আমাদের অ্যান্সার কিন্তু 60ই আসবে। আমরা যদি এভাবেও তুলে করি যে 3 গুণিত 20, এভাবে তুললেও আমাদের 60 অ্যান্সার আসবে। আবার যদি আমরা মনে করি যে বড় সংখ্যাটাকে আমরা রাপের খাতাতে এক জায়গায় উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে প্রথমে 20 দিলাম, তারপরে গুণিত 3 দিলাম, তাহলেও আমাদের অ্যান্সার কিন্তু 60 আসবে। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পারছো? না। জি আমরা মিস। যদি এখানে দেখো, এখানে দেখো, খেয়াল করো, মনোযোগী হও। এখানে দেখো, এখানে আমরা হচ্ছে যে এই অঙ্কটা 2 নম্বরটা দেখো, শূন্য, আমাদের গুণ্য ছোট ছোট কিন্তু গুণক আবার বড়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসবে দেখো, আমাদের অ্যান্সারটা কত আসছে, শূন্যর সাথে প্রথমে 7 কে নিব, ঠিক আছে? শূন্যর সাথে প্রথমে আমরা হচ্ছে 7 কে নিব, তাহলে 7 এ শূন্য কি হলো, শূন্য, 7 এ শূন্য শূন্য, আবার আমরা হচ্ছে 4 দিয়ে 7 কে নিব, তাহলে 4 7 কত, 28, 4 7 28, আমাদের অ্যান্সার কিন্তু 280 আসবে। বুঝতে পেরেছো এবার আনাম? জি এখানে দেখো, এবার আমরা আজকে ডবল সংখ্যাগুলো করব। ডবল সংখ্যাগুলো আমরা কিন্তু এভাবে বেড়া ভাবে করতে পারবো না, এর জন্য আমাদেরকে কি করতে হবে, রাপে উঠাতে হবে। এখন যদি আমরা রাপে উঠাই তাহলে দেখো, আমি একটা ফাঁকা জায়গায় উঠাই, হ্যাঁ, 12 কে 30 দিয়ে। আচ্ছা ফাঁকা জায়গায় কোথায় আছে, যেখানে দেখো, এখানে আমি এভাবে একটা রাপের খাতাতে এভাবে উঠিয়ে নিবা, ওটা বেড়া ভাবে আছে, এভাবে খাড়া ভাবে উঠিয়ে নিবা যে 12, আর নিচে হচ্ছে এই যে 30, ঠিক আছে? এখন হচ্ছে আমরা নিচে দাগ দিব, নিচে দাগ দেওয়ার পরে এই যে আমরা কিন্তু বরাবর কি করে আসলাম, একটা শূন্য দিয়ে দুটাকেই করেছি। আমরা প্রথমে শূন্য দিয়ে 2 কে করব, আবার শূন্য দিয়ে 1 কে করব, তাহলে শূন্য দিয়ে যদি 2 কে করি তাহলে 2 এর শূন্য কি হবে, শূন্য, শূন্য দিয়ে যদি 1 কেও নিই তাহলে 1 এ শূন্য শূন্য। আমাদের যখন একটা সংখ্যা দিয়ে নেওয়া হয়ে যাবে, একটা সংখ্যা, এই শূন্যটা আমাদের না, শূন্য দিয়ে দুইটাকেই নেওয়া হয়ে গেছে, তখন এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ক্রস চিহ্ন ব্যবহার করব। এবার আমরা এই 3 দিয়ে 2টাকে নিব, 3 দিয়ে 2 কে নিব, আবার 3 দিয়ে 1 কে নিব,
বুঝতে পেরেছো কি তোমরা? প্রথমে 0 দিয়ে 2টাকেই নিলাম, একটা যখন হয়ে গেল তখন এবার 3 দিয়ে আবার 2টাকে নিব। 3 দুগুণা 6, 3 একে 3। মরিয়ম কিছু কথা বলছো না কেন? আনাম, যখন যখন 2টায় নেওয়া হয়ে যাবে তখন আমরা কি করব? যখন 2টায় নেওয়া হয়ে যাবে, শক্তি বলতে আমরা কি, আমরা তো জানি তাই না? কাজ করার কাজে আমরা বলছে শক্তি কি? শক্তির অনেক ধরনের রূপ আছে। আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি আছে এগুলো আমরা জানবো। এখানে বলেছে দেখো শক্তি কি? শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ, শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। তাহলে শক্তি বলছে যে আমরা যে কাজ করি, কাজে আমরা যেগুলো ব্যবহার করি এগুলোই হচ্ছে আমাদের শক্তি। তার কারণ আলো একটা শক্তি, তাপ একটা শক্তি, বিদ্যুৎ একটা শক্তি, শব্দ এটা একটা শক্তি। এখন আলোক শক্তি বলতে কি বোঝায় দেখো, আলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না। আলো ছাড়া কি দেখতে পাই বলো? রাত্রে বেলায় যদি লাইট না জ্বালাও তাহলে কি কিছু দেখতে পাবা? তাহলে আমরা সবচেয়ে বেশি আলো পাই কোথা থেকে বলো তো? আমরা সবচেয়ে বেশি শক্তি পাই সূর্য থেকে। তার কারণ আমরা যদি ঘরে লাইট জ্বালাই, তাহলে আমরা ঘরটুকুটাই দেখতে পাবো, তাই না? আমরা যখন বাহিরে লাইট জ্বালাই তখন আমরা বাহিরটুকুটা দেখতে পাবো। কিন্তু আল্লাহর সূর্য দেখো সমস্ত পৃথিবীকে সে আলো দেয়। সূর্য যখন উঠে, তুমি সকালে গেলেও আমাদের লাইটের প্রয়োজন, ঘরের বাইরে গেলেও আমাদের লাইটের প্রয়োজন হয় না। আমরা যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাই, চট্টগ্রামে গেলেও কিন্তু আমাদের লাইটের প্রয়োজন হয় না। আমাদের সূর্য থেকে আমরা আলো পাই, তাই না? তাহলে সবচেয়ে আমরা বেশি শক্তি পাই কি থেকে বলতো? আলোক শক্তি থেকে। ক্লিয়ার? আলোক শক্তি। এখন বিদ্যুৎ শক্তি। দেখো বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে। আমরা বিদ্যুৎ কি থেকে পাই? আমরা যেহেতু আমাদের যে কারেন্টের পোল আছে না, কারেন্টের পোল থেকে আমাদের বাসায় আমরা কারেন্টের মাধ্যমে আমাদের বাসায় লাইন নিয়ে আসি, তাই না? সংযোগ নিয়ে আসি। নিয়ে আসার পরে কি আবার আমরা কারেন্টটা কি করি? ব্যাটারির মাধ্যমেও কিন্তু আমরা কারেন্ট আমরা ব্যবহার করি। তাহলে বিদ্যুৎ মানেই তো কারেন্ট, তাই না? এখন বলেছে যে বিদ্যুতের মাধ্যমে আমরা যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চালাই, এটা কি বলতো? যেমন আমরা রাইস কুকারে ভাত রান্না করলে কারেন্ট, বিদ্যুৎ শক্তি লাগে আমাদের, তাই না? আমরা আয়রন, জামা কাপড় আয়রন করতে গেলে আমাদের বিদ্যুৎ লাগে। আমরা কারেন্ট ইন্ডাকশন, যে কারেন্টের চুলাতে রান্না করলে আমাদের বিদ্যুৎ লাগে। আমাদের ফ্যান চালালে বিদ্যুৎ লাগে, আমাদের টেলিভিশন চালাতে বিদ্যুৎ লাগে, তাই না? বিদ্যুৎ ছাড়া কি আমাদের এগুলো হবে বলো? সিসিটিভি, এখন সিসি ক্যামেরাতেও বিদ্যুৎ লাগে, তাই না? আইপিএস এও কিন্তু বিদ্যুৎ লাগে। দেখো আইপিএসটা কি করে, আগে যখন বিদ্যুৎ থাকে তখন ওই চার্জ সংগ্রহ করে রাখে, পরে যখন বিদ্যুৎ চলে যায় তখন ও আমাদেরকে সেবা দেয়। তাহলে বিদ্যুৎ শক্তি এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। বুঝতে পেরেছো? এবার বলছে দেখো তাপ শক্তি। তাপ শক্তিটা কি? তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে। তাপ আমাদের বস্তুকে গরম রাখে না? যেমন একটা কাপড় যদি আমরা রোদ্রে দিই আমাদের কাপড়টা গরম হবে না? আবার যদি আমরা তাপে যখন রান্না করি তখন আমাদের খাবারটা গরম হবে না? আবার খেয়াল করো, হাতের 2টা তালুকে এভাবে এভাবে ঘষা দাও, দেখো আমাদের হাতে তাপ উৎপন্ন হয়েছে। হাতে এভাবে ঘষা দাও, দেখো আমরা হাতের তালুতে তাপ অনুভব করছি, ঠিক আছে? আর আমাদের তাপের অন্যতম উৎস সূর্য, তাই না? সূর্যের মাধ্যমে আমরা
সূর্য আমাদেরকে আলো দেয়, রৌদ্রের মাধ্যমে তো আমরা তাপ পাই, তাই না? তাহলে এখানে বলছে শব্দ শক্তি কোনগুলো? শব্দ শক্তি এক ধরনের শক্তি, শব্দের সাহায্যে আমরা শুনতে পাই। কোনো বস্তু আঘাত করলে শব্দ তৈরি হয়। শব্দ তৈরি হয় কিভাবে? একটা কোনো বস্তুকে আঘাত করলে শব্দ তৈরি হয়। এখন তুমি যদি এই পেন্সিলটা দিয়ে তুমি এই দেখো আমার চশমাটাকে এই যে আঘাত করছি, দেখো একটা শব্দ হচ্ছে। তুমি এই ফোনটাকে আঘাত করো, দেখো একটা শব্দ হচ্ছে। ঠিক আছে? তাহলে শব্দ শক্তি। তারপরে তুমি এই যে কানে আমরা যে শুনতে পাই, যখন আমাদের কেউ আমাকে ডাকে তখন ওর শব্দটা যখন আমার কানে আওয়াজ আসে তখন হচ্ছে আমরা শুনতে পাই। তাহলে শক্তি কত প্রকার? 4 প্রকার। কি কি বললাম? তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আর কি বললাম? আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি আর শব্দ শক্তি। এবং আমি হচ্ছে শক্তিগুলো হচ্ছে বিশ্লেষণ করে বললাম। এখন দেখো শক্তির ব্যবহার বলেছে এবং আলোক শক্তির মাধ্যমে কি কি হয়। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো? এই যে আলোক শক্তির কথা বলেছে, দেখো এই যে আমাদের ঘর আলোকিত হয় আলোক শক্তির মাধ্যমে। এই যে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য যে ট্রাফিক বাতি ব্যবহার করা হয়, এটা আমরা চিনি না? এটা এটা হচ্ছে ট্রাফিক বাতি। 3টা লাইট আছে দেখো, একটা আছে লাল, একটা আছে হলুদ, একটা হচ্ছে সবুজ। তাহলে লাল বাতি জ্বললে কি হয়? থেমে যেতে হয়। সবুজ বাতি জ্বললে কি হয়? অপেক্ষা করতে হয়। আর যখন সবুজ বাতি জ্বলে তখন কি করতে হয়? যেতে হয়। বুঝতে পেরেছো? আবার এই যে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, দেখো এটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? এটা ব্যবহার করা হয় সমুদ্রগামী জাহাজ এবং বিমান চলাচলের জন্য। সমুদ্রগামী জাহাজ এবং বিমান চলাচলের জন্য এই আলোর সংকেত ব্যবহার করা হয়। এই যে আলোটা দেখা যাচ্ছে, যারা সমুদ্রে জাহাজ চালায় বা যারা হচ্ছে বিমান চালায় ওপরে, তারা এই যে আলোর ফোকাসটা দেখা যাচ্ছে না, এটাকে ওরা ফলো করে। বুঝতে পেরেছো? এবার বলেছে দেখো বিদ্যুৎ শক্তি দৈনন্দিন জীবনে যন্ত্রপাতি চালানোর জন্য। এই যে দেখো আমি যেগুলো মুখে বললাম এখানে এগুলো লিখে দিয়েছে, দেখো বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, খেলনা গাড়ি, এগুলো চালাতে আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়। এবার তাপ শক্তি যে বলেছে, তাপের মাধ্যমে আমরা কোনো খাবার গরম করি। আমরা যদি ফ্রিজে খাবার ঠান্ডা থাকে ওটা আমরা তাপের মাধ্যমে গরম করতে পারি, খাবার রান্না করতে পারি, কাপড় শুকাতে পারি। এখন যদি বলি তাপ শক্তির মাধ্যমে আমরা কি কি কাজ করি, তাহলে আমরা কাপড় শুকাতে পারি, রান্না করতে পারি, ধান শুকাতে পারি, তাই না? তারপরে কি শীতকালে আমাদের শরীরকে উষ্ণ রাখতেও আমরা তাপ শক্তি ব্যবহার করি। এগুলো থেকে কালকে আমি প্রশ্ন করব। শক্তির অপচয় রোধ। আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান, কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি। শক্তির অপচয় কিভাবে করব আমরা? এখানে বলেছে দেখো যে রিডিং পড়াতে আছে, আমরা রুমে না থাকলেও আমাদের ফ্যান চলে, লাইট জ্বলে, তাই না? এই যে দৈনন্দিন কাজে আমরা শক্তির অপচয় করি। এই যে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, শক্তি ছাড়া আমরা কিন্তু আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই আমরা শক্তির অপচয় রোধ করতে হবে, মানে কি বন্ধ করতে হবে আমাদের। এখানে বলেছে যে আমরা জানতে পারলাম শক্তির অপচয় কিভাবে রোধ করা যায়, তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে বন্ধুদের সাথে। এই যে এখানে বলেছে দেখো, সাধারণত আলো, বিদ্যুৎ, তাপ, অন্যান্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। পৃথিবীতে এগুলোর পরিমাপ হচ্ছে সীমিত। এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে। তাই আমাদের বেঁচে থাকা তখন কি হবে? কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত। বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি, যেমন কাজের শেষে বাসাবাড়ি, বিদ্যালয়, অফিসের কক্ষ বাতি, পাখা বন্ধ রাখা, টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা, রান্না শেষ হলে সুইচ বন্ধ করা, বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা, দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা।
তাহলে এখন যদি তোমাকে একটা কোশ্চেন করে যে আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি, তাহলে আমরা কি লিখবো? আমরা যেভাবে শক্তির অপচয় রোধ করতে পারি তা হচ্ছে আমরা অকারণে ঘরে লাইট ফ্যান চালাবো না, অকারণে আমরা ফ্রিজের দরজা খোলা রাখবো না, ঠিক আছে? ফ্রিজের দরজা খোলা রাখবো না, তারপরে রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করে দিব, আর আমরা সবসময় দিনের আলো সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করব। আমরা ফ্ল্যাট বাড়িতে সারাক্ষণ কিন্তু দেখো আমরা সারাক্ষণ কিন্তু কি করি? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।